ওকে, অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস থিওরেম। ফার্স্ট অ্যাপ্লিকেশন ভেঞ্চুরিমিটার। ওকে, ভেঞ্চুরিমিটার, VNTURI ভেঞ্চুরিমিটার। ভালো করে দেখো জিনিসটা কীরকম। আমরা একটু আগে ইকুয়েশন অফ কন্টিনিউটি করেছি। ছবিটা আমি আঁকি, ভেরিয়েবলগুলো তোমরা বলবে। দেখো এইটা হচ্ছে হরাইজন্টাল লেভেল। ওকে, আমার এখানে একটা পাইপ আছে, পাইপটা হঠাৎ করে সরু হয়ে গেছে, সরু হয়ে পাইপটা এখান থেকে যাচ্ছে। এই হচ্ছে আমার পাইপটা। আচ্ছা, দুটো এন্ড, এই এন্ডটার নাম দিলাম এন্ড 1, এই এন্ডটার নাম দিলাম এন্ড 2। কোন এন্ডে এরিয়া বেশি হবে? এন্ড 1। ওকে, সো এই এন্ডে এরিয়া বেশি হবে। ধরলাম দিস এরিয়া ইজ A1। এই এন্ডে এরিয়া কত হবে? কম হবে, ধরলাম A2, রাইট? আচ্ছা, ভেলোসিটি কোথায় বেশি হবে? আচ্ছা, তার মানে ভেলোসিটি 2তে বেশি হবে। তার মানে এটা যদি V2 হয়, এটা হবে V1। তার মানে এখানে এটুকু লিখতে পারি যে A1 গ্রেটার দ্যান A2, V2 গ্রেটার দ্যান V1, তাই না? আমার কি কোনো হাইটের চেঞ্জ হচ্ছে? কোনো হাইটের চেঞ্জ হচ্ছে? কোথায় হচ্ছে? আমার কি এদের মিন হাইট পাল্টেছে? তাহলে হাইটের চেঞ্জ হচ্ছে না। তাহলে ভেলোসিটি বাড়ছে কি করে? তাহলে কোনো একটা অন্য এনার্জির চেঞ্জ হচ্ছে। কার চেঞ্জ হচ্ছে? প্রেশার এনার্জির চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে যদি ভেলোসিটি বাড়ে, তাহলে কাইনেটিক এনার্জি বাড়ছে না কমছে? তাহলে প্রেশার এনার্জি বাড়ছে না কমছে? কমছে। তাহলে প্রেশার এনার্জি ডিক্রিজ করছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। লিখে নাও যে ডিক্রিজ ইন প্রেশার এনার্জি, ডিক্রিজ ইন প্রেশার এনার্জি ইনক্রিজেস কাইনেটিক এনার্জি। ওকে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে কি বলতে পারি এখানে? গুড। তাহলে ফ্রম ইকুয়েশন অফ কন্টিনিউটি, ফ্রম ইকুয়েশন অফ কন্টিনিউটি কি বলতে পারি যে A1 V1 equals A2 V2 or V1 by V2 will be A2 by A1। এটাকে বক্স করব, একটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দেবো। ওকে, বক্স করব, একটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দেবো। আচ্ছা, মনে করো আমি এখানে একটা মিটার লাগিয়েছি। কীরকম মিটার? যে এখানে একটা পাইপ দিয়ে দিয়েছি আর এখানে একটা পাইপ দিয়ে দিয়েছি। ওকে, দু জায়গায় দুটো পাইপ লাগিয়ে দিয়েছি। আর হাইট অফ লিকুইড কলম ইন পাইপ, সেটার হিসেবে আমি প্রেশার মাপছি। আমরা আগেও দেখেছি হাইট অফ লিকুইড কলম হিসেবে প্রেশার মাপা। আচ্ছা, হাইট অফ লিকুইড কলম বেশি হলে প্রেশার কি হয়? কম হয় না বেশি হয়? তাহলে হাইট অফ লিকুইড কলম বেশি হলে প্রেশার বেশি হয়, রাইট? এই যেমন মার্কারি কলম, যদি মার্কারি কলমে হাইট বেড়ে যায়, তাহলে সেখানকার অ্যাটমসফিয়ারিক প্রেশার কী হয়? বেড়ে যায়। এই লিকুইড কলম যদি হাইট বেশি হয়ে যায়, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার কী হবে? বেড়ে গেছে। আচ্ছা, প্রেশার কোথায় বেশি? এখানে বেশি না এখানে বেশি? 2তে বেশি না 1-এ বেশি? 1-এ বেশি। তার মানে আমরা এটাও জানি যে P1 গ্রেটার দ্যান P2, রাইট? P1 গ্রেটার দ্যান P2। তাহলে লিকুইড কলমের হাইট এখানে যদি এই অবধি থাকে, তাহলে এই জায়গায় তার বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। ধরলাম এই জায়গাতে লিকুইড কলমের হাইট এইটুকু অবধি। তাহলে এর তো একটা হাইটের চেঞ্জ আছে। এর যে হাইটের চেঞ্জ, নিশ্চয়ই এইখান থেকে হিসেব করলে এইটুকু হচ্ছে হাইটের চেঞ্জ। ধর সেটা স্মল এইচ। ওকে, কতটা হাইটের চেঞ্জ? স্মল এইচ। পরিষ্কার হয়েছে? আচ্ছা, ক্লিয়ার? ডান? ওকে, এবার দেখো, তাহলে আমি বার্নৌলিস থিওরেম থেকে লিখতে পারি, ফ্রম বার্নৌলিস থিওরেম আমি কি লিখতে পারি যে P প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো GH, এটা তো কনস্ট্যান্ট। এইখানে প্রেশার হচ্ছে P1, তাই লিখতে পারি P1
প্লাস হাফ রো ভি স্কোয়ার লিখবো না ভি ওয়ান স্কোয়ার লিখবো? ভি ওয়ান স্কোয়ার লিখবো। কী লিখবো? রো জি। আচ্ছা হাইট তো আমার সেম, তাহলে এখান থেকে হাইটটাকে যদি ক্যাপিটাল এইচ ধরি, ধর এখান থেকে গ্রাউন্ড অবধি হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এখান থেকেও গ্রাউন্ড অবধি হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ, ধরতে পারি তো, রাইট? তাহলে এটা কী লিখবো? রো জি ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু পি টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার প্লাস রো জি ক্যাপিটাল এইচ। লেখা যায়? আগে দেখো প্রত্যেকে, এটা লেখা যায়? ডান। আচ্ছা আমি দুপাশ থেকে রো জি এইচকে কেটে দিতে পারি? পারি। তাহলে আমার এক্সপ্রেশনটা কীরকম হলো? এক্সপ্রেশনটা হলো যে অর পি ওয়ান মাইনাস পি টু ইকুয়ালস টু হাফ রো ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। দেখ কোনো ডাউট আছে? কী করলাম? ভি ওয়ানটাকে বার করে আনলাম, তাহলে লিখতে পারি যে অর পি ওয়ান মাইনাস পি টু ইকুয়ালস টু হাফ রো ইন্টু ভি ওয়ান স্কোয়ারকে বার করে আনলাম, লিখতে পারি ভি টু বাই ভি ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি। আচ্ছা ভি টু বাই ভি ওয়ান কি এ ওয়ান বাই এ টু না? ভি টু বাই ভি ওয়ান ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে এ ওয়ান বাই এ টু না? তাহলে ওখানে লিখতে পারি এ ওয়ান বাই এ টু। তাহলে এখানে লিখতে পারি অর পি ওয়ান মাইনাস পি টু ইকুয়ালস হাফ রো ভি ওয়ান স্কোয়ার এ ওয়ান বাই এ টু তার হোল স্কোয়ার মাইনাস অফ ওয়ান লিখতে পারি। এ ওয়ান বাই এ টু তার হোল স্কোয়ার মাইনাস অফ ওয়ান। ডান। তাহলে এটাকে লিখতে পারি যে অর, আচ্ছা পি ওয়ান মাইনাস পি টু, পি ওয়ান মাইনাস পি টু এই প্রেশার ডিফারেন্সটা না? পি ওয়ান মাইনাস পি টু এই প্রেশার ডিফারেন্স। আচ্ছা এই প্রেশার ডিফারেন্সটাকে এম জি ইন্টু স্মল এইচ লিখতে পারি? এম জি ইন্টু স্মল এইচ, ভালো করে দেখো এর মধ্যে যেটুকু লিকুইড ধরবে সেই এম জি ইন্টু স্মল এইচ লিখতে পারি। তার মানে এটাকে লিখতে পারি যে এম জি ইন্টু স্মল এইচ, এই এম জি ইন্টু স্মল এইচ না, রো জি এইচ প্রেশার ইকুয়ালস টু এ এইচ রো জি, রাইট? তার মানে রো জি এইচ লিখতে পারি, এর ডেন্সিটি রো ইন্টু জি ইন্টু এইচ, এম জি এইচ না, হ্যাঁ ভুল করে ওটা পোটেনশিয়াল এনার্জি বলে দিয়েছিলাম, রো জি এইচ লিখতে পারি। এটা কোনো ডাউট আছে এখানে? তাহলে লিখতে পারি রো জি এইচ ইকুয়ালস টু হাফ রো ভি ওয়ান স্কোয়ার। আচ্ছা এটাকে একটু মডিফাই করছি, লিখতে পারি এ টু স্কোয়ার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার। ক্লিয়ার? লিখতে পারি। কি করলাম? বোথ সাইড থেকে রোটাকে আমি কেটে দিলাম। তুই লিখছিস না কেন? বোথ সাইড থেকে রোটাকে আমি কেটে দিলাম, রাইট? তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো ভি ওয়ান কাকে লিখছি? ভি ওয়ান ইকুয়ালস টু টু এ পাশে চলে গেল, তাহলে টু জি এইচ ইন্টু এ টু স্কোয়ার বাই এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার লিখতে পারি। এটা ভালো করে বুঝবে, এটা আমি লিখতে পারি। কোনো কনফিউশন আছে? এইটুকু পরিষ্কার? হ্যাঁ বল কোনটা? ভি ওয়ান স্কোয়ার, এটা ওপাশে চলে গেছে, এ টু স্কোয়ার বাই এ ওয়ান মাইনাস এ টু তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা দেখ কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা আমাকে একটা কথা বল, যে অ্যামাউন্ট অফ লিকুইড flowing per unit time, তার মানে ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম, ইউনিট টাইমে কতটা ভলিউম ফ্লো করছে? এ ওয়ান ভি ওয়ান বাই এ টু ভি টু, রাইট? তাহলে সেটাকে যদি আমি ক্যাপিটাল ভি লিখি, তাহলে ক্যাপিটাল ভি কি লিখতে পারি? এ ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু এ টু ভি টু, যে কোনো একটা লিকুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম লিখতে পারি। আচ্ছা আমি যদি এখানে ভি ওয়ান বার করি, তাহলে এ ওয়ান ভি ওয়ান লিখতে পারি তো? তার মানে সেখান থেকে লিখতে পারি যে অর ক্যাপিটাল ভি ইকুয়ালস টু এ ওয়ান ভি ওয়ান, তার মানে এ ওয়ান ইন্টু ভি ওয়ান, ভি ওয়ান মানে কি এইটার রুট না? এখান থেকে বার করতে পারি যে ভি ওয়ান ইকুয়ালস টু কি, যে রুট ওভার টু জি এইচ বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার ইন্টু সিম্পলি এ টু লিখতে পারি। কারণ দেখ এ টু স্কোয়ার আছে, রুট হলে কি হয়ে যায়? সিম্পলি এ টু। ক্লিয়ার? তাহলে সিম্পলি এ টু মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটাকে লিখতে পারি যে এ ওয়ান ভি ওয়ান
তার মানে a1 ইন্টু a2 ইন্টু রুট ওভার 2gh বাই a1 স্কোয়ার মাইনাস a2 square. Is that clear? This is the amount or volume of liquid flowing per unit time from a Venturi meter. It's an important derivation. বুঝতে পেরেছো? কোনো কনফিউশন আছে কারুর? এনিওয়ান? চলো লিখে নাও। আচ্ছা, আমরা করব টরিসেলিস ল। একটা ছবি আঁকবো, এই হেডগুলোর ব্যাপারে জিজ্ঞেস করব, তোমরা আমাকে আনসার দেবে। ছবিটা ভালো করে দেখো, এখনই আঁকতে হবে না, আগে দেখো। তোমার কাছে এরকম একটা কন্টেইনার আছে, এটা বার্নৌলিস প্রিন্সিপালের একটা অ্যাপ্লিকেশন। তোমার কাছে এরকম একটা কন্টেইনার আছে, ওকে? কন্টেইনারটায় তুমি মুখটা পুরো খুলে রেখেছো, মানে ওপেন এন্ড কন্টেইনার, ওকে? ক্লোজড নয়। পাস ক্লাসে আমরা কী করতাম? ক্লোজড কন্টেইনার নিতাম, রাইট? এই কন্টেইনারটা ওপেন এন্ড। কী করেছি? কন্টেইনারটায় একটা লেভেল অবধি জল রাখা আছে, ওকে? বটম থেকে এই যে লেভেল অবধি জল রাখা আছে, ধরো এর হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ। ক্লিয়ার? আমি কি করেছি? আমি এখানে কোথাও একটা ফুটো করেছি, কোথাও একটা ফুটো করেছি। যে জায়গাটায় ফুটোটা করেছি সেইটা উপর থেকে স্মল এইচ হাইট নিচে। কতটা হাইট নিচে উপর থেকে? স্মল এইচ। তাহলে কেউ বলতে পারবি যে ঠিক এই হাইটটা কতটুকু হবে? গুড। সো দিস উইল বি ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, রাইট? পরিষ্কার? এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? না। ফার্স্টে যে জলটা এইখানটায় আছে, সেই জলটার কোনো ভেলোসিটি আছে? ভালো করে বলতে, জলটার কোনো ভেলোসিটি আছে? না। তাহলে এইখানে এই পয়েন্টটাকে আমরা পয়েন্ট এ বলছি, আর এর কারেসপন্ডিং এই পয়েন্টটাকে পয়েন্ট বি বলছি। তাহলে ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ ভি এ কি? জিরো না? ভেলোসিটি অ্যাট পয়েন্ট বি কিছু ভেলোসিটি আছে নাকি নেই? আছে, কিছু ভেলোসিটি আছে। তাহলে ভেলোসিটি অ্যাট পয়েন্ট বি কিছু এক্সিস্ট করছে, রাইট? কিছু ভেলোসিটি আছে। আচ্ছা, ধরলাম যে ভেলোসিটিটা আছে দ্যাট বি ভি, সিম্পলি স্মল ভি ধরলাম, ওকে? এটা তো একটা ফুটো, রাইট? তাহলে এখানে যদি আমি জলটাকে দিয়ে রাখি, জলটা কী করবে? এর মধ্যে থাকবে না বেরিয়ে যাবে? জলটা বেরোতে চাইবে। এবার মগজটাকে কাজে লাগাও। এইখানে প্রেশার কত? অ্যাটমসফেরিক প্রেশার পি নট, রাইট? তাহলে এ পয়েন্টে পি এ কে কী বলবো? পি নট। এ পয়েন্টে পি এ কে কী বলবো? পি নট। পি বি কী হবে? পি বি কী হবে? ভাবো, পি বি কী হবে? ভাবো, প্রত্যেকে ভাবো, পি বি কী হবে? পি বিতেই রয়েছে মজাটা। হ্যাঁ, প্রেশার এট পয়েন্ট বি পি বি কী হবে? পি নট প্লাস এইচ রয়েছে। আচ্ছা, আর কেউ? পি নট প্লাস এইচ রোজি, সবাই একমত? পি নট প্লাস এইচ রোজি, পি নট প্লাস এইচ রোজি, হ্যাঁ, প্লাস হাফ রো ভি স্কোয়ার। প্রেশার আবার হাফ রো ভি স্কোয়ার করতে হবে। পি নট প্লাস ভি রোজি, এই তো তোমাদের সবার কথা। সবাই একমত এটাই? কে কে একমত নয় হাত তোলো। আচ্ছা, বল তোর কি মত? আচ্ছা, এটা তো অবভিয়াস। আমি 10টা কোশ্চেন করলে তো অবশ্যই একমত হতে হবেই না। নিশ্চয়ই কোশ্চেন করছি মানে কোনো ব্যাপার আছে। আচ্ছা, যখন জলটা এখান থেকে বেরোচ্ছে, ঠিক এই অরিফিসটার মুখে, আমি তো এখানে হিসেবটা করছি, অরিফিসটার ভেতরে ভেলোসিটি কি কোনোভাবে জিরো ছাড়া অন্য কিছু? না, ভেতরে ভেলোসিটি সবসময় জিরো। যখনই এই মুখটা দিয়ে বেরোবে তখনই ভেলোসিটিটা ক্রিয়েট হবে। তার আগে ভেলোসিটি থাকে? ভেতরে জলটা হাত দিয়ে দেখবি তো জলটা নড়ে? জল পড়ছে, ভেতরে জলটা নড়ে না। জলটা যখন বেরোয় তখন জোরে বেরোয় বলে ভেতরে জলটাকে নিয়ে বেরোয়, রাইট? তার মানে ভেলোসিটিটা তখনই পাচ্ছি যখন এর থেকে বেরোচ্ছে। এছাড়া কি অন্য কোনো সময় ভেলোসিটি পাচ্ছি?
আচ্ছা যখন বেরিয়ে জাস্ট গেল তখনই তো ভেলোসিটি পেলাম, যখন জাস্ট বেরিয়ে গেল প্রেশার কত? প্রেশার কত? প্রেশার কত? না, 3বার বললি না বললাম, এবার কি করবো, লিখে দেবো নো বলে? আরে ভগবান, এই নে প্রীতম। আর রিপিট করিস না। হ্যাঁ বাকিরা, প্রীতম বাদে বাকিরা, ঠিক আছে বাকিরা। ডিপি না, আর কিছু ও ডিপি বললো ওর পছন্দ না, P0 মাইনাস ডিপি। আচ্ছা আর কেউ? আর কেউ? আচ্ছা অ্যাটমসফিয়ারিক প্রেশার এইখানে কাজ করছে তো, অ্যাটমসফিয়ারিক প্রেশার তো এখানেও কাজ করছে, সব জায়গাতে তো কাজ করছে, নর্মালি কাজ করছে তো। ঠিক বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশার ছাড়া আর কি আছে? কোথা থেকে আছে বাইরে? H2G কোথায় পাচ্ছে? তো ফাঁকা। এখানে কি জল আছে? আছে, তাহলে H2G কোথেকে আসবে? সিম্পল অ্যাটমসফিয়ারিক প্রেশার। বাইরে কি কোথাও জল রয়েছে? জল কি ঝুলছে এখানে? অসভ্যদেরকে অসভ্যতার মতো করে বোঝাতে হয়। এখানে রয়েছে কি আমার কোনো জল? তাহলে H2G আসবে কোথা থেকে? H2G জলটার ভেতরে হতে পারে, এই ঘটনাটা ঠিক বাইরে হচ্ছে, ভেতরে হচ্ছে কি না, যখন বেরোচ্ছে তখন হচ্ছে। তাহলে এখানে প্রেশার কত? P0, দ্যাট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেশার। হলে হবে, তাতে কি যায় আসে, কিন্তু P0 হচ্ছে, এটুকু কি বোঝা গেল? বাইরে ভেতরে ঢুকবে সেটা আমরা দেখছি কি হবে, কিন্তু এইটুকু কি ক্লিয়ার? তাহলে এখানে যদি P0 হয় তাহলে এখানে কত হচ্ছে ভেতরে? P0। সো দিস ইজ অলসো P0। ক্লিয়ার? তাহলে PV কত? P0। আচ্ছা বলতে পারবি যে গ্র্যাভিটেশনাল হাইট এই অবধি কতটা? H। তাহলে H এ হচ্ছে ক্যাপিটাল H, HB ক্যাপিটাল H মাইনাস অফ স্মল h। বার্নৌলিস থিওরেমে চলে যাই। তাহলে এখানে আসলে আমরা কি দেখতে পাই? প্রীতমকে আমি 3বার না বললাম। হ্যাঁ, জিরো না, জিরো না, জিরো না, আরে কি রে? আচ্ছা চলো, তাহলে এখানে লিখতে পারি যে অরিত্র কথা হচ্ছে, নেক্সট টাইমে তুলে দেবো। তাহলে এখানে কি লিখতে পারি? এ পয়েন্টের জন্য অরিত্র বলতে এ পয়েন্টের প্রেশারের জায়গায় কি লিখবো? P0। তারপরে হাফ রো ভেলোসিটির জায়গায় কি লিখবো? প্রীতম, তোর নাম প্রীতম, ভেলোসিটির জায়গায় কি লিখবো? অরিত্র, ভেলোসিটির জায়গায় কি লিখবো? হ্যাঁ, VA কত? তাহলে হাফ রো 0 স্কোয়ার কি হয়? তাহলে এখানে ভেলোসিটি আর থাকবে, মুছে দিলাম। ক্লিয়ার হয়েছে কথাটা? প্লাস রো জি এইচে কত? অরিত্র এইচে কত? ক্যাপিটাল H ইকুয়ালস টু বি পয়েন্টের কথা ভাবছি, বি পয়েন্ট। সৌমদীপ বল, সৌমজিৎ বল, প্রেশার জায়গায় কী লিখবো? P0 প্লাস ভেলোসিটির জায়গায় কী লিখবো? ভেলোসিটির জায়গায় হাফ রো ভি স্কোয়ার প্লাস হাইটের জায়গায় কী লিখবো? ওকে, তাহলে ক্যাপিটাল H মাইনাস স্মল h, রাইট? পরিষ্কার হয়েছে? P0 কেটে গেল বোথ সাইড থেকে। তাহলে এখানে লিখতে পারি যে অর হাফ রো ভি স্কোয়ার, এই পাশটাকে এদিকে লিখছি, ইকুয়ালস টু ওইদিকে আছে রো জি এইচ মাইনাস রো জি এইচ প্লাস রো জি স্মল h লিখতে পারি। এইটাকে এই পাশে নিয়ে গেছি তো, ওইটাকে এইদিকে লিখলাম বললাম না? তাহলে এটা কেটে যায়, তাহলে লিখতে পারি যে হাফ রো ভি স্কোয়ার ইকুয়ালস টু রো জি এইচ, রো কেটে গেল, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh और v ইকুয়ালস টু √2gh। বলতে চেনা লাগছে, চেনা লাগছে, কারণ এই ধরো এখানে একটা পার্টিকেল আছে,
পার্টিকেলটা যদি এইচ হাইট ফল করে, ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয়, ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয়, তাহলে ভি স্কোয়ার, এখানে যদি ভেলোসিটি ভি হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, রাইট? তার মানে এখান থেকে লিখতে পারি কি যে ভি ইকুয়ালস টু √2gh। আচ্ছা, একটা অদ্ভুত জিনিস হচ্ছে, তাহলে ইকুয়েশনস অফ মোশন আমাকে যা বলে, ইকুয়েশনস অফ মোশন আমাকে যা বলে কি হলো, জলদি, ইকুয়েশনস অফ মোশন আমাকে যা বলে, তাহলে একইভাবে টরিসেলিস ল আমাকে একই কথা বলছে না? তাহলে টরিসেলিস ল আমাকে কি বলছে? ভি ইকুয়ালস টু √2gh, ভি ইকুয়ালস টু √2gh। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দিস ইজ টরিসেলিস ল, এটাকেই টরিসেলিস ল বলে। কিন্তু কিছু কিছু বইয়ে আর একটা নতুন জিনিস করা আছে, দেখো। আচ্ছা বলতো, একটা জিনিস বলতো, ধর এই পাইপটা থেকে, মানে এই টামলারটা থেকে জল পড়ছে, খুব ভালো করে বুঝবি, টামলারটা থেকে জল পড়ছে, আমি দুটো ফুটো করলাম, সাপোজ একটা ফুটো করলাম এই জায়গায়, একটা ফুটো করলাম এই জায়গায়, আর একটা ফুটো করলাম এই জায়গায়, জল তো বেরোবে, কোনখান থেকে বেশি ভেলোসিটিতে বেরোবে? তাহলে কোনটা থেকে সব থেকে দূরে যাবে? মানে এক্স ডিসপ্লেসমেন্ট, মানে এই ডিসপ্লেসমেন্ট সব থেকে দূরে যাবে কোনটায়? নিচেরটায়, তাই না? তিনটে নাম যদি দিই এ, বি আর সি, তাহলে সব থেকে বেশি ডিস্টেন্স কোনটায় যাবে? সি। তার মানে কিরম হবে? তার মানে এই এরম হওয়া উচিত না, তাই তো? কার মনে হচ্ছে এরম হবে না? ঠিক আছে, হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তোর মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? হাতির মাথা। আর কেউ? এইটা কি সে পাহাড়ের মতো উঁচু কোনো টামলার নাকি? এইটুকু টামলার কি গ্র্যাভিটি চেঞ্জ হবে? তুই তো এমনভাবে বলছিস যে গ্র্যাভিটির জন্য উপরে দাঁত খুলে নিচে দাঁতে লেগে যাবে। আশ্চর্য। আর কেউ? হ্যাঁ, ওর ভাব, ওর গ্র্যাভিটির চেঞ্জ এইটুকুর মধ্যে যদি হয়ে যায়, তাহলে নিচের দাঁতের উপরে গ্র্যাভিটি বেশি, তাই না? মানে কাউকে মারতে হলে বলবি নিচে দাঁড়িয়ে যায়, দাঁত খুলে গিয়ে মেরে দিচ্ছে। অ্যাকশন মুভি। হ্যাঁ, আর কেউ? কি হবে? হ্যাঁ, বিয়ের থেকে, হ্যাঁ, ভেলোসিটি তো সব থেকে বেশি সিএই হবে। কেন বিয়ে হবে? √2gh, তো এইচ তো সব থেকে বেশি, সিএ বেশি, তাহলে ভেলোসিটি সিএ বেশি হবে। তাহলে যেখান থেকে বেশি ভেলোসিটিতে বেরোবে সেখান থেকে সব থেকে দূরে যাওয়া উচিত, মানে লজিক তো আমাকে তাই বলে। হ্যাঁ, না, অতটা নয়। চলো ব্যাপারটা একটু বোঝা যাক। ওকে, দেখো। আচ্ছা, আমাকে একটা কথা বল, সি থেকে যখন বেরোচ্ছে, পড়ছে তো ওরা সেম হাইট নিচে, তাই না? এখান থেকে যখন পড়ছে অল্প হাইট পড়ছে, এখান থেকে যখন পড়ছে বেশি হাইট পড়ছে, রাইট? তাই তো? এখান থেকে ভেলোসিটি বেশি, তাহলে যদি এখান থেকে ভেলোসিটি বেশি হয়, তাহলে এখান থেকে দূরে গেল, এটা বুঝলাম। উপর থেকে তো ভেলোসিটি কম, তাহলে উপর থেকে নিশ্চয়ই কিছুক্ষণ যাওয়ার পরে এরকমভাবে ফল করবে, রাইট? নিচের ভেলোসিটিটা আরও বেশি, নিচের ভেলোসিটি এর থেকেও বেশি, কিন্তু নিচের ভেলোসিটি থেকে পড়তে পড়তে গ্রাউন্ড চলে আসবে না? আমার গ্রাউন্ডে পড়া নেই কথা, গ্রাউন্ডে পড়ে গেলেই তো রেঞ্জ বন্ধ হয়ে গেল। বোঝা গেল কথাটা? গ্রাউন্ডে পড়ে গেলেই রেঞ্জ বন্ধ হয়ে গেল। তার মানে ম্যাক্সিমাম রেঞ্জ বি থেকে পাচ্ছি। কোন রেঞ্জ? হরাইজন্টাল রেঞ্জ। এই রেঞ্জের কথা বলছি। ম্যাক্সিমাম রেঞ্জ কোথায় পাচ্ছি? বি থেকে পাচ্ছি। উপর থেকে বা নিচের থেকে কিন্তু পাচ্ছি না। উপর থেকে পাচ্ছি না কারণ উপরে ভেলোসিটি কম, নিচ থেকে পাচ্ছি না কারণ নিচের জায়গা নেই, পড়ে যাচ্ছে মাটিতে। বোঝা গেল কথাটা? আগে দেখো, এইটুকু জায়গা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো। কোথা থেকে যাবে? মাটি চলে আসলে কোথায় যাবে? মাটি ফুটো করে? কি করে সম্ভব এটা? হ্যাঁ, মানে তুই ভাব না যে তুই তোর একটা গামলা নিয়ে 3টে ফুটো করেছিস, জলটা এমন ভেলোসিটি যাচ্ছে তলার লোক জল পাচ্ছে, মানে তুই দোতলায় রয়েছিস, একতলার লোক জল পাচ্ছে, ভালোই তো। এরকম হলে খারাপ কি? ঠিক আছে, এরকমটা হয় না, এটা বোঝা গেল। দিস ইজ টরিসেলিস ল। একটু বুঝো ব্যাপারটা, ভালো করে দেখো। আচ্ছা, যদি এই টামলারটা স্মল এইচ হাইট উপরে থাকে,
যদি টামলারটা স্মল এইচ হাইট উপরে থাকে তাহলে এখান থেকে বেরোলে ওকে কতটা হাইট পড়তে হবে? ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ হাইট পড়তে হবে না? কতটা হাইট পড়তে হবে? ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। আচ্ছা, যখন ও বেরোচ্ছে ওর ভেলোসিটি কি হরাইজন্টাল নাকি ভার্টিক্যালে রয়েছে? কোথা থেকে ভার্টিক্যাল আসবে? এখান থেকে যখন বেরোবে ও শুধু হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে বেরোবে না, তাহলে ভার্টিক্যাল ভেলোসিটি কত? 0, রাইট? তাহলে ও ভার্টিক্যাল ভি ওয়াই লিখি, তাহলে ভি ওয়াই তো 0 নিয়ে বেরোচ্ছে। এবার কতটা হাইট পড়তে হবে? ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। কতটা হাইট পড়তে হবে? ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তাহলে ওকে যদি ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ হাইট পড়তে হয় ওর তাহলে টাইম লাগবে, তাই না? কতটা টাইম লাগবে? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই তো? তাহলে এইচ মাইনাস ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু ইউটি মানে 0 প্লাস হাফ জি টি স্কোয়ার, এতটা টাইম লাগবে। তাহলে এখান থেকে কতটা টাইম লাগবে? টি ইকুয়ালস টু 2 ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ 2g ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ তার রুট, এতটা টাইম লাগবে। আচ্ছা, যখন এইচ হাইট দিয়ে বেরোচ্ছিল তখন ভেলোসিটি কত হচ্ছিল? √2gh, তাই না? কতটা ভেলোসিটি হচ্ছিল? হ্যাঁ, বাই জি। ইজ দ্যাট ক্লিয়ার? যখন ও বেরোচ্ছিল কতটা ভেলোসিটি বেরোচ্ছিল? √2gh, রাইট? √2gh। অর তাহলে যে ভেলোসিটিটা ওর হরাইজন্টাল ভেলোসিটি ছিল ওটাকে তো থামানোর কেউ নেই, কারণ হরাইজন্টালি তো কোনো ফোর্স কাজ করে না। তাহলে ওই ভেলোসিটি নিয়ে যতক্ষণ ওর টাইম অফ ফ্লাইট থাকবে ততক্ষণ ও সামনের দিকে যাবে, ততটাই তোর এক্স ভেলোসিটি হবে। তাহলে হরাইজন্টাল ভেলোসিটি ইনটু টাইম অফ ফ্লাইট, ওটাই তোর এক্স ডিসপ্লেসমেন্ট, রাইট? তাহলে এক্স ডিসপ্লেসমেন্ট কী হবে? এক্স ডিসপ্লেসমেন্ট নিশ্চয়ই এক্স ইকুয়ালস টু যে ভেলোসিটি নিয়েও বেরোচ্ছে। প্রিয়াংশু, ওটা দেখাবি কি আঁকছিস? যে ভেলোসিটি ওটা বেরোচ্ছে ইনটু টাইম অফ ফ্লাইট। ওকে, তার মানে কি? তার মানে √2gh ইন্টু টাইম অফ ফ্লাইট √2 ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ বাই জি, তাই না? দেখ এখান থেকে জি কেটে গেল, 2 বেরিয়ে গেল, তাহলে 2 √h স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। ক্লিয়ার? আচ্ছা, একটা ছোট্ট কথা ভাব, যদি ও এইচ হাইট থেকে না পড়ে ও যে হাইটটা থেকে পড়তো, যে সি হাইটটা, সাপোজ সিটা যদি হতো ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, হতে পারতো না? তাহলে ওখান থেকে ভেলোসিটি 2g ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ হতো। তাহলে তখন টাইম অফ ফ্লাইটটা কী হতো? √2h/g হতো। দেখ, তারপর আবার যদি মাল্টিপ্লাই করতিস এটাই পেতিস না? তার মানে উপর থেকে স্মল এইচ হাইট নিচে বা নিচ থেকে স্মল এইচ হাইট উপরে যদি কোনো পোর থাকে বা ফুটো থাকে, সেখান থেকে যদি জল বেরোয়, দে উইল বি কভারিং দি সেম হরাইজন্টাল রেঞ্জ। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? এটা কি লেখা হয়ে গেছে সবার এই পার্টটা? আচ্ছা, এইটুকু কি বুঝতে পেরেছো? 1 সেকেন্ড বোঝো এইটা। যদি এখান থেকে স্মল এইচ হাইট দিয়ে বেরোয় তাহলে ভি কত হচ্ছে? √2gh। তার মানে স্মল এইচ হাইট দিয়ে বেরোলে হচ্ছে ভি √2gh। যদি নিচ থেকে স্মল এইচ হাইট উপরে হতো তাহলে উপর থেকে কতটা গ্যাপ হতো? ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ গ্যাপ হতো না? তাহলে তখন এই ভেলোসিটি কত হতো? √2g ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, তাই হতো না? আচ্ছা, তার মানে যদি এই হাইট থেকে পড়তো তাহলে এখান থেকে বেরোনোর পরে কতটা হাইট পড়তে হতো? স্মল এইচ হাইট পড়তে হতো। তাহলে সেখানে টাইম অফ ফ্লাইট কত হতো? √2 স্মল এইচ/g, তাই হতো না? তাহলে তখনও কতটা সামনের দিকে যেত? এই ভেলোসিটি ইন্টু এই টাইম। তাহলে তখন ওর এক্স ডিসপ্লেসমেন্ট কত হতো? √2h/g ইন্টু 2g ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। দেখ কেটে গেল, দিয়ে আলটিমেটলি তুই এটাই পাবি। বোঝা গেল কথাটা? তার মানে নিচ থেকে স্মল এইচ হাইট উপরে বা উপরের ওয়াটার সারফেস থেকে স্মল এইচ হাইট নিচে, যেটাই হোক না কেন, সেখান থেকে আলটিমেটলি আমি সেম এক্স ডিসপ্লেসমেন্ট পাবো। দিস ইজ টরি সিরিজ ল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারোর ডাউট আছে এটা নিয়ে কোনো জায়গায়? এনিওয়ান? চলো, আচ্ছা করবে অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস প্রিন্সিপাল। ভালো করে দেখবে।
প্লেন, আচ্ছা কেউ কখনো প্লেনের উইংস দেখেছিস? প্লেনের উইংস, যদি প্লেনের উইংসের ক্রস সেকশন দেখি, প্লেনের উইংয়ের ক্রস সেকশন কি এই রকম নাকি এই রকম? সেকেন্ডেরটা না ফার্স্টেরটা? সেকেন্ডেরটা। আচ্ছা প্লেনকে যদি উপর দিকে উঠতে হয় তাহলে ওকে উপর দিকে একটা থ্রাস্ট বা লিফট তো দিতে হবে, তাই না? বলতে পারবি যে এই অ্যারোপ্লেনের থ্রাস্ট কী করে কাজ করে? বোঝা, চেষ্টা কর, কেউ চেষ্টা করবি? ব্রজরাজ উঠে আয়। অ্যারোপ্লেনের থ্রাস্ট কী করে কাজ করে? স্যার এখানটা যেহেতু উপরে চলে যায় আর নিচটা যেহেতু এয়ারটা বেশি থাকছে, হ্যাঁ, তো এখান থেকে একটা আলাদা এক্সট্রা ফোর্স পাচ্ছে, এটা এখান থেকে না। আর কেউ কেউ বলতে পারবে? বসে পড়, কেউ বলতে পারবে? হ্যাঁ বল, চলে আয়। হ্যাঁ বসে পড়, জলদি চলে আয়, জলদি চলে আয়, বল। পাঁচটা খুলে নে। হ্যাঁ বল। স্যার নিচের সাইডে ভেলোসিটিটা কম হবে তাই প্রেশারটা বেশি। নিচের সাইডে ভেলোসিটি কেন কম হবে? স্যার উপরের সাইডে স্ট্রিম লাইন, তাই ভেলোসিটি কিছুটা হলেও কম হবে। না। আর কেউ? বসে পড়। ও অনেক দূর অবধি একটা ঠিক কথা বলেছে যে নিচে ভেলোসিটি কম হবে, উপরে ভেলোসিটি বেশি হবে। বলতে পারবি কেন? নিচে ভেলোসিটি কম, উপরে ভেলোসিটি বেশি। একটা স্ট্রেট লাইন ও স্ট্রিম লাইনই হয়, কিন্তু নিচে ভেলোসিটি কম, উপরে ভেলোসিটি বেশি কেন? একটা জিনিস ভাব, ধর আমার এখান থেকে একটা হাওয়া আসছে, তাহলে এই হাওয়াটাকে তো এইভাবে কাটিয়ে যেতে হবে, একেও এইভাবে কাটিয়ে যেতে হবে, রাইট? এরকম তো হতে পারে না যে এই হাওয়াটা আগে চলে গেলে এটা ধীরে ধীরে পরে এলো, এটা তো পসিবল না। পসিবল? পসিবল না। তাহলে কি পসিবল? যে একে এইটুকু ডিস্টেন্স কভার করতে হচ্ছে, একে এইখান থেকে এতটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে, কোনটা বেশি? তাহলে একই টাইমে তো কভার করতে হচ্ছে, তাহলে এখানে যে ভেলোসিটি হবে সেটা বেশি হবে না কম হবে? তাহলে V1 আর V2 মধ্যে কে বেশি হবে? আচ্ছা এখানে ভেলোসিটি বেশি, P প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো GH ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা এখানে হাইটের তো কোনো গল্প নেই, হাইটের গল্প হলো সামান্য, ওটা নিয়ে আমরা এখনই ভাবছি না। তাহলে এই হাইটের চেঞ্জের কোনো গল্পটা নিয়ে ভাবছি না, তাহলে ভাবছি কার কার নিয়ে? যে V1 আর V2 নিয়ে। তাহলে যদি V1 বেশি হয়, ভেলোসিটি হেড যদি এখানে বাড়ে, তাহলে এটা যদি সেম থাকতে তাহলে প্রেশার হেডকে কী করতে হবে? ভেলোসিটি হেডও বাড়লো, প্রেশার হেডও বাড়লো, তাহলে কনস্ট্যান্ট থাকবে? তাহলে ভেলোসিটি হেড বাড়লে প্রেশার হেড কী হবে? কমবে। তার মানে এখানে যদি লো প্রেশার হয়, এখানে যদি হাই প্রেশার হয়, তাই না? এখানে যদি প্রেশার বেশি থাকে, এখানে প্রেশার কম থাকে, তাহলে কি হয়? প্রেশার বেশি থেকে কমের দিকে লিফট পায় না কম থেকে বেশির দিকে লিফট পায়? বেশি থেকে কম। তার মানে লিফট কোন দিকে পাবে? বোঝা গেল এরোপ্লেনের লিফট। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ বল। এয়ার একটা হাইলি কম্প্রেসেবল ফ্লুইড, তাহলে এখানে আমি স্যার কী করে বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করছি, রাইট? এটা তো তোর প্রশ্ন। হ্যাঁ এয়ার খুবই কম্প্রেসেবল, কিন্তু এইখানে সিচুয়েশান আর এইখানে সিচুয়েশানকে যদি দেখি, যেভাবে ফ্লো হচ্ছে এখানে কি খুব একটা কম্প্রেশন হচ্ছে না, তাহলে এই স্পেশাল কেসের জন্য কি আমরা ওটা ভাবতে পারি? বুঝতে বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কেস। আমরা অনেকেই দেখেছি, কে ছোটোবেলায় কার্টুন নেটওয়ার্ক টাইপের কার্টুনগুলো দেখেছিস? দেখেছিস। ওখানে দেখেছিস যে বিশেষ করে মেয়েরা খেয়াল করে থাকবি, পারফিউমের মতো চিক চিক করে গায়ে দেয়, একটা বেলুন টিপলে, রাইট? রেশমি, রেশমি। তাহলে এই হচ্ছে আমার একটা পারফিউমের বটল, এবং ওই পারফিউমের বটলগুলো কীরকম হয়? ঠিক এই রকম দেখতে হয়, এবং এই কন্টেইনারটার এই নিচের দিকে একটা পারফিউমের জার থাকে। পারফিউম থাকে। যখন এই পাম্পটাকে প্রেশার দেওয়া হয়, চাপা হয়, এখান থেকে ভেপার টাইপের বেরোয়, তাই না? ড্রপলেটস, লিটল লিটল ড্রপলেটস এখান থেকে বেরোয়। বোঝা দেখি। এখানে হাইলি কম্প্রেসড হয় স্যার, এখানে হাইলি কম্প্রেসড হয়ে থাকে বলে প্রেশারটা বেশি থাকে আর এখানে কম থাকে। তাই এখন চাপলাম, হাইলি কম্প্রেসড কোথায় হলো? এখানটাতে প্রেশার বেশি করা যায়। কি করে বোঝা? অশ্বিনী, অশ্বিনী উঠে, তোর নাম অশ্বিনী না? আসছি, উঠে আয়। বোঝা আমাকে, বোঝা। So
স্যার এখানে হাতের কম্প্রেশনের জন্য প্রেশার হাই হবে। প্রেশার এখানে হাতের কম্প্রেশন হাই হলো তো ফাঁকা আছে, প্রেশার তো বেরিয়ে যাবে। আচ্ছা ফাঁকা থাকলে কি প্রেশার হাই হয়? আচ্ছা উঠায় অবন্তী, বোঝা আমাকে জলদি। স্যার এটা এখানে কি আছে? কাছে? এটা এখানে কি? এটা পারফিউম, কথা নয়, এটা পারফিউম। আস্তে কি হবে বল? এটা যখন এখানে তো বেরিয়ে যাচ্ছে। চল রাইমা উঠায় জলদি। তোমরা আবার এটা ভেবো না যে স্যার পারফিউমের বোতল বলে তুমি শুধু মেয়েদেরকেই ডাকছো। এখানে যে এয়ার মলিকিউলসগুলো থাকে হ্যাঁ। ওইগুলোকে প্রেশার দেওয়ার জন্য ওটা এসে না। বেরিয়ে যাচ্ছে। আচ্ছা জ্যানেট উঠায় জলদি, তুই ট্রাই করবি আগে উঠে। না না এখানে আসবি না তো, তাহলে একটু বস। হ্যাঁ তুই উঠায়। কি হচ্ছে? হ্যাঁ দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। হ্যাঁ কি হচ্ছে? আচ্ছা বসে পড়। আচ্ছা ছেলেদের মধ্যে এটাকেও ট্রাই করবে, তুই বল জোরে। আচ্ছা এয়ার পাস হবে, ভেরি গুড। আর গুড ক্ল্যাপ ফর হিম, সবাই মিলে গুড। আচ্ছা চলো ভেরি গুড। তাহলে কি হচ্ছে যে যখন আমি এটাকে জোরে প্রেশারাইজ করছি, এখান থেকে এয়ার কি হচ্ছে জোরে গাশ আউট হচ্ছে, তার মানে এইখানে ভেলোসিটি বেশি হবে না কম হবে? এখানে ভেলোসিটি বেশি। আচ্ছা ভেলোসিটি যেখানে বেশি প্রেশার সেখানে, তাহলে এখানে প্রেশার কম। আগে তো সব জায়গায় একই রকম প্রেশার ছিল, তাহলে এইখানে যে প্রেশার তার থেকে এটা কম না বেশি? কম। তাহলে এখানে প্রেশার কি? যেখানে প্রেশার বেশি লিকুইডগুলো সেখানে তাহলে সাকটাপ হয়ে যাবে, হয়ে তাহলে কম প্রেশারে যাবে। এবার এটা তো এমনিতেই হাই ভেলোসিটিতে আছে, তাহলে হাই ভেলোসিটিতে ও কী করলো, পারফিউমটাকে পিক আপ করে নিল, রাইট? দিয়ে কী হবে, ওটা ড্রপলেট হয়ে বেরিয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? গুড। নেক্সট অশ্বিনী আসতে পারিস। আচ্ছা নেক্সট দেখ, অনেকে হয়তো এইটা দেখেছিস যে কারুর বাড়িতে একটা ফাউন্টেন আছে, একটা আপওয়ার্ড ফাউন্টেন। তো এরকম জল যাচ্ছে, এরকম জল যাচ্ছে, এখানে একটা পিং পং বল রেখে দেওয়া হয়েছে, বলটা বেরিয়ে যায়? খেয়াল করেছি আমরা, বলটা ওর উপরেই থাকতে থাকে, কখনই বেরোয় না। একটু সাইডে আসলে আবার ভেতরে ঢুকে যায়, তাই সাইডে আসলে ভেতরে ঢুকে যায়, রাইট? এক্সপ্লেন করবি তানিশা, চলে আয় জলদি জলদি জলদি। তানিশার পরে অরিত্র, উঠে পড়। অরিত্র, অরিত্রের পরে রাসেল। ফার্স্ট ফার্স্ট বল কি হবে? হ্যাঁ জলের সাইডে থাকে না, জলের ভেতরেই থাকে। ও এরকম আপ ডাউন করলেও ঠিক ভেতরে চলে আসে, খেয়াল করে দেখ। বল ট্রাই কর। স্যার কি কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা হচ্ছে এখানে বইটা দেখিস না কেউ, বই বন্ধ কর। এখানে যার ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ভালো লাগবে। এখানে বলটা আছে, বলটা তো এখানেই রয়েছে, রিজন আউট কর, বই দেখিস না, তাহলে তো তোর জিনিসের ডেভেলপমেন্টটা নষ্ট হয়ে যাবে। এই বলটা এখান থেকে বেরোয় না, বেরোয়? বলটা কি বেরোয়? বেরোয় না। কেন বেরোয় না? স্যার বলটা বেরোয় না কারণ হচ্ছে এখান থেকে ধরো তোমার ভেলোসিটিটা বেশি হচ্ছে, কোথায় ভেলোসিটি বেশি হচ্ছে? মানে জলটা যখন যাচ্ছে ওপরে তখন ভেলোসিটিটা বেশি হচ্ছে, আচ্ছা, হলো। দিয়ে প্রেশারটা তো কম। তাহলে এখানে ভেলোসিটি বেশি হলো। হ্যাঁ। তাহলে এখানে ভেলোসিটি বেশি হলো, ওকে। প্রেশারটা কম। প্রেশারটা আচ্ছা, হলো। কম, তার জন্য জলটা ওপর দিকে রাইজ করবে। সে তো হলো, কিন্তু ভিতরে কেন থাকবে? এখানে কেন আসবে না? কারণ অনেক দূর অব্দি হয়েছে। আর কেউ? না তুই না, আর কেউ? অরিত্র, অরিত্র ঝটপট 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 ঝটপট, ফাস্ট 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 ফাস্ট। রাসেল রেডি থাকবি, ফাস্ট ফাস্ট। বল কাছে নিয়ে, যেন ভেলোসিটি বেশি, এটুকু বোঝা গেল।
রাসেল উঠায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি ধর। বলে এখানে ভেলোসিটি বেশি, তারপর তার জন্য হ্যাঁ বল। তার জন্য ওপরে যাবে। হ্যাঁ গেল। হ্যাঁ। তো ভেলোসিটি বেশি হলো, প্রেশার কম হলো, এটুকু অবধি ঠিক আছে। বাইরে কেন বেরিয়ে আসবে, বা একটু বাইরে হলেও কি করে ভেতরে ঢুকে যাবে? ওকে নবনীত উঠে পড়, ঝটপট বল। সে ওটা কি এরোপ্লেনের উইংয়ের মতো কেসটা হবে? বল না, শুনি গল্পটা কি হচ্ছে তো। যে তোমার এখানে প্রেশার ভেলোসিটি বেশি, হ্যাঁ তার জন্য এখান থেকে হ্যাঁ দুটো ডিস্টেন্সই ট্রাভেল করছে। হ্যাঁ। তো একটা বেশি হচ্ছে, তার জন্য তোমার একটু বাইরে গেলেও আবার ভিতরে চলে আসছে। কেন বাইরে গেলে ভেতরে কেন আসছে? পরিষ্কার হলো না আরেকবার? তো ভেলোসিটি বেশি, তার জন্য একটা ডিস্টেন্স ট্রাভেল না করতে। হচ্ছে না। মিতম উঠে আয়। ঝটপট বোঝা, স্যার এই ডায়াগ্রামটা ঠিক শোনা হয়নি। যাচ্ছে না। স্যার ডায়াগ্রামটা ঠিক হয়নি, এখানে এখানে এরকম গোল হতো আর কি। বল হোক না হোক এরকম বলটা- হচ্ছে, এরকম হলেও হবে, তুই বল। তাই জন্য হ্যাঁ। এখানে ভেলোসিটি বেশি, হ্যাঁ। তাই জন্য প্রেশার কম। হলো। এখানে জলটা প্রেশার লো প্রেশার ক্রিয়েট করছে, তাই বাইরের থেকে হাওয়াটা লো প্রেশারে ঢুকছে, তাই জন্য বলটাকে হাওয়াটা লো প্রেসারে ঢুকছে। হ্যাঁ। কেন? বাইরে হাই প্রেশার, এখানে লো। বাইরে হাই প্রেসার। গো রোজন একটা হাত তালি সবাই মিলে। নিজেই দিচ্ছে, যা বসে পড়। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এখানে ভেলোসিটি বেশি। ওকে স্যার, এই ডায়াগ্রামটা ঠিক না। আরে ভগবান, কি কঠিন অবস্থা। ঠিক আছে, এখানে তাহলে কি হচ্ছে, ভেলোসিটিটা বেশি, রাইট? ভেলোসিটি এখানে বেশি। যখন ভেলোসিটি বেশি, তাহলে এখানে প্রেশার কি হবে, কম, রাইট? ভেতরে প্রেশার কম, বাইরে প্রেশার আগে যেরকম ছিল সেরকমই, তার মানে প্রেশার বেশি থাকবে। ধর বলটা কোনোভাবে এখান থেকে একটু বাইরের দিকে বেরিয়ে গেছে, হতেই পারে, কিন্তু ভেতরে তো প্রেশার কম, বাইরে প্রেশার বেশি। তাহলে ওর এই পোর্শনে লো প্রেশার, এই পোর্শনে হাই প্রেশার, রাইট? ঠেলা কোন দিকে খাবে, ঠেলা এদিকে খাবে, তাহলে ও কী হবে, আবার ভেতর দিকে ঢুকে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? চলো আজকের লাস্ট অ্যাপ্লিকেশন আমরা দেখব। লাস্ট অ্যাপ্লিকেশন আমরা দেখব, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। মেডিকেল কে কে পড়বে? আচ্ছা চলো চলো, হার্ট অ্যাটাক। আচ্ছা, এখানে কার কার হার্ট অ্যাটাক হয়েছে? হাত তুলছে আবার। আচ্ছা চলো, মনে করে এইটা হচ্ছে তোমার একটা ব্লাড ভেসেল। হার্ট অ্যাটাক কেন হয়? হার্ট অ্যাটাক কেন হয়? আমার হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি না সপ্তর্ষির? সপ্তর্ষির। আচ্ছা, সপ্তর্ষির হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি না তানিশার? সপ্তর্ষির। কেন? গুড। তার মানে ওকে, তার মানে সপ্তর্ষির আর্টারিগুলোর মধ্যে কি হয়েছে, কোলেস্টেরল জমে গেছে, রাইট? তাহলে সপ্তর্ষির আর্টারিতে কোলেস্টেরল। ইজ দ্যাট ক্লিয়ার? কথা নয়, সপ্তর্ষির আর্টারিতে কোলেস্টেরল। পেনটাতে যেটা তোকে ছুঁড়ে মারলো, ঢাকনিটা। হ্যাঁ, তাহলে সপ্তর্ষির আর্টারিতে কি আছে, কোলেস্টেরল আছে, রাইট? ব্লাড কি করছে, আর্টারি দিয়ে ব্লাড ফ্লো করে, তাহলে কি হচ্ছে, আর্টারি দিয়ে ব্লাড ফ্লো করছে। ও মরবে কি করে? সৌমিক, কথা নয়, মরবে কি করে? ভেলোসিটি বেশি, প্রেশার কম। আচ্ছা, তাহলে এখানে ভেলোসিটি বেশি, ঠিক আছে, প্রেশার কম, তারপরে মরবে কি করে? এগিয়ে আমরা জানতে চাইছি। হ্যাঁ, ভেলোসিটি বেশি, প্রেশার কম। এবার স্যার, যত ব্লাড যাওয়া দরকার তত যাচ্ছে না। সেটা ঠিক আছে, কিন্তু প্রেশার কম, তাতে কি হবে? কথা নয়, প্রেশার কম, তাতে কি হবে? ভেবে বল, ভেলোসিটি বেশি, এখানে ব্লাড ফ্লো করছে, প্রেশার কম, কি হবে? কে ট্রাই করবে? অস্মিত উঠে।
জলদি অস্মিত উঠায়। এই দুটো কি অ্যাটাচ হয়ে যাবে প্রেশার কমের জন্য? কি হচ্ছে এই প্রত্যেকে এইদিকে, হ্যাঁ স্যার ও তো বললো যে ভেলোসিটি বেড়ে যাচ্ছে আর প্রেশার কমে যাচ্ছে এখানে, তো এই জায়গাটা দুটো কি অ্যাটাচ হয়ে যেতে পারে প্রেশার কমের জন্য? কেন হয়? প্রেশার তো কমে যাচ্ছে এখানে। তাতে কি হয়েছে? স্যার এটা প্রেশার কমছে, এটা ঠিক কথা, তাতে কি হয়েছে? সেখানে ক্লট হয়ে যাবে তা দুটো। কেন প্রেশার কমছে, এটা ঠিক কথা, হ্যাঁ। ক্লট কেন হয়ে যাবে? আচ্ছা চলো 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 উঠে আয়, উঠে আয়, আমাদের মেডিকেল অ্যাসপিরেন্ট উঠে আয়। স্যার এখানে প্রেশার কম কম। কিন্তু বাইরে প্রেশার বেশি, তাই ইয়ে হয়ে যাচ্ছে। ওই জন্য একটা হাততালি সবাই মিলে। আচ্ছা, তোকে তোর হাততালিতে সব থেকে বেশি আনন্দ পেয়েছে? আচ্ছা চলো, তাহলে এখানে ভেলোসিটি বেশি, তাহলে প্রেশার কি হবে? কম। কিন্তু বডির বাইরের অন্য কোনো জায়গায় কি প্রেশার কম হবে? না। তাহলে এখানে যা প্রেশার ছিল বা এখানে যা প্রেশার ছিল তাই থাকবে। তাহলে কি হবে? যেই এখানে প্রেশার কম করবে এটা একটু করে প্রেশার দেবে। যখন এটা প্রেশার দেবে তখন হালকা কনস্ট্রিকশন হয়ে যাবে না? হালকা, বেশি নয়, হালকা কনস্ট্রিকশন হয়ে যাবে। হালকা যদি কনস্ট্রিকশন হয় তাহলে গল্পটা কেমন হচ্ছে দেখো। তাহলে এদের মধ্যে যে গ্যাপটা ছিল এই গ্যাপটা তো আরেকটু কমে আসবে। তাহলে এর থেকে আরেকটু কমে আসবে। যখন আরেকটু কমে যাবে এরিয়া কম না বেশি? তাহলে ভেলোসিটি কি হবে? তাহলে ভেলোসিটি আরও বেড়ে যাবে। তার মানে এখানে যা ভেলোসিটি বেড়েছিল তার থেকে আরও বেড়ে যাবে। তাহলে আরও ভেলোসিটি বেড়ে গেলে প্রেশার আরও কম হবে না বেশি? তাহলে প্রেশার আরও অনেক কম। তাহলে বাইরের প্রেশার ভেতরের প্রেশার ডিফারেন্স আরও বেশি। তাহলে কি হবে? এটা আরও, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সপ্তর্ষি বেঁচে কি করে আছে? ও এখন অবধি ফিজিক্সটা পড়েনি, ওর মৃত্যুর কারণ জানতে হবে, তো এটা জানলো। এবার আজকে রাতে ওকে সবাই ফোন করিস, কেমন আছে খোঁজ নিস, যদি ভালো থাকে তাহলে ভালো। হ্যাঁ 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 চলো, তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে। চ্যাপ্টারটা কমপ্লিট। নেক্সট ডে এর সমস্ত নিউমেরিক্যাল করে আসবে।